সুন্নতটা তো এখানে জিন্দা আছে, তো নতুন করে আপনি হাদিসের নামে এই সুন্নতটাকে দূর কইরা আরেকটা সুন্নত আনার এখানে কি দরকার? এটাই ফিতনা, আর এটাই হলো মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছু নয়। ঠিক না বেটি? কথা বলেন। ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে ইমাম সাহেবও আস্তে আমিন বলবে, মুক্তাদিরাও আস্তে আমিন বলবে। এটা সুন্নাহ। আপনি আস্তে বলছেন শত বছর, সন্দেহ ছাড়া এটার সুন্নাহ আমল। 1000 বছর সন্দেহ ছাড়া এটা একটা সুন্নাহ ভিত্তিক আমল। আমি যদি কোন সুন্নাহ ভিত্তিক আমলের উপর থাকি, নতুন করে ওই জায়গার একটা জিন্দা সুন্নতকে বাদ দিয়ে আরেকটা সুন্নতকে প্রতিষ্ঠা করা, এটা ফিতনাবাজদের কাজ, এটা ফাসাদ সৃষ্টিকারীদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু আমল একাধিক আছে, তো ওই সমস্ত একাধিক আমলে মুজতাহিদ ইমাম যারা আছেন, ওই ইমামরা তাদের নিজস্ব যে কোরআন হাদিস ভিত্তিক প্রমাণাদি, ওটার উপর বিশ্লেষণ করে গবেষণা করে যে ইমাম যে বিষয়টাকে তিনি বুঝাতে সক্ষম হয়েছেন, ওই ইমামের মাযহাব যিনি অনুসরণ করে, সে ওই ইমামের অনুসরণশ্রুত বিষয়টা সে পালন করবে। গোটা পৃথিবীতে প্রসিদ্ধ 4 মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। মক্কা মদিনায় হানাফি মাযহাবের রেওয়াজ কম। ভারত উপমহাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, ভারতে হানাফি মাযহাবের রেওয়াজ প্রচলনটা বেশি। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান যদি হয়, 150 কোটি মুসলমান হানাফি মাযহাবের উপরে, শরীয়তের উপর তারা কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করে চলে আসছে। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি হানাফি মাযহাবের অনুসারী, আর এক একজন মাযহাবের ইমাম কোরআন হাদিসের সাগর, এলেমের সাগর। আমাদের মতো 1-1.5 লাখকে এক পাল্লায় দিলে ইমামে আজম আবু হানিফার পাল্লা তার চাইতে আরো বড় ভারী হবে। আমাদের মতো 1 লক্ষকে এক পাল্লা দিলে ইমাম শাফির পাল্লা ভারী, মালিকের পাল্লা ভারী, আহমদ ইবনে হাম্বলের পাল্লা ভারী হবে, এলেমের পাল্লা, আমলের পাল্লা। এই 3 ইমাম তাদের যোগে বলে গেছেন ইমামে আজম আবু হানিফা হলো আমাদের চাইতে যোগ শ্রেষ্ঠ আরো বড় ইমাম। সুবহানাল্লাহ বলেন। আজকের বরকতময় জুমআর দিনে জুমআর নামাজ আদায় করার জন্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে এই জান্নাতের টুকরা বাগানে একত্রিত করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমি আপনাদের সমীপে ধারাবাহিক আলোচনার পার্ট হিসেবে আজকে আমাদের আলোচনার বিষয় হলো, যখন আমরা ইমাম সাহেবের সাথে নামাজ পড়ি, সালাতুল জাহারি, ওই নামাজে আমিন বলা সম্পর্কে আমাদের আজকের আলোচনা। ইলমি পরিভাষায় নামাজের 2টি নাম আছে। একটি নাম হলো সালাতুস সির, আরেকটি হলো সালাতুল জাহার। সির বলা হয় এমন নামাজ যেই নামাজে ইমাম সাহেব কেরাত আস্তে পড়ে। এই সালাতুল জাহার বলা হয় এমন নামাজ যেই নামাজে ইমাম সাহেব কেরাত জোরে পড়ে। জোরে পড়া কেরাতের নামাজকে সালাতুল জাহারি বলা হয়, আস্তে পড়া কেরাতের নামাজকে সালাতুস সির বলা হয়। ওই দৃষ্টিকোণ থেকে 5 ওয়াক্ত নামাজের 2 ওয়াক্ত নামাজ সালাতুস সির, 3 ওয়াক্ত নামাজ সালাতুল জাহার। সালাতুস সির যোহর এবং আসর, সালাতুল জাহার মাগরিব, ঈশা এবং ফজরের নামাজ। এই নামাজগুলো আমরা একা একই পড়ি বা ইমামের সাথে পড়ি। ইমামের সাথে পড়লে
আমাদের কোনো প্রকার কেরাতের প্রয়োজন নাই। কেরাত ফাংশন এটা ইমামের পূর্ণ দায়িত্ব। এই দায়িত্বের সাথে মুক্তাদির কোনো সম্পর্ক নাই। 5 ওয়াক্ত নামাজের কোনো নামাজে নাই। আর যদি আপনি একাই কি পড়েন, জোহরের নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আপনি একাই কি পড়েন, তাহলে সব নামাজের জিম্মাদারি আপনার, কেরাতের জিম্মাদারিও আপনার, সূরা ফাতিহা পড়ার জিম্মাদারও আপনার। যদি এই 5 ওয়াক্ত নামাজ আমি ইমামের সাথে পড়ি, তাহলে কেরাত ফাংশন সমস্ত জিম্মাদারি ইমাম সাহেবের, আমাদের কেরাতের কোনো জিম্মাদারি নেই। আমাদের হলো তাসবিহ, তাহলিল, দুরুদ, যেই সমস্ত বিষয়গুলো স্বাভাবিকভাবে লাগে কেরাত ছাড়া, ওগুলো ইমাম সাহেবের তালে তালে আমাদেরও করার দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু কেরাতের জিম্মাদারি কার? ইমাম সাহেবের। চাই আমরা নামাজের মধ্যে কেরাত জোরে পড়ি বা আস্তে পড়ি, সূরা ফাতিহা পড়ার পর কি বলি আমরা? আমিন। যখন আমি জোহরের নামাজ পড়ছি ইমাম একা একা, আমি সূরা ফাতিহা শেষ করার পর আমিন বললাম, কেরাত আসতে তো আমিনও আসতে। ধরুন আমি মাগরিবের নামাজের ইমামতি করলাম, কেরাত জোরে পড়লাম, তো আমিনটা আমি আস্তে পড়লাম। কথা বুঝেন নাই? কেরাত জোরে পড়লাম, আমিনটা কি পড়লাম? আস্তে পড়লাম। কেন? ইমাম সাহেব আমি, এটা আমার জিম্মাদারি, আমার একটা দায়িত্ব। এই নামাজ যদি আপনি একাই কি পড়েন, তাহলে আপনার প্রত্যেক সূরা ফাতিহার পরে আমিন বলা এটা আপনার দায়িত্ব। মসজিদে পড়লো আপনার দায়িত্ব, ঘরে পড়লেও আপনার দায়িত্ব। সূরা ফাতিহার পর কি বলা? আমিন বলা। আমিন এটা নামাজে কোন পর্যায়ের আমল? ফরজ, ওয়াজিব না। নামাজের ফরজ তরক হলে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজে ওয়াজিব ছুটে গেলে অনাদায়ে নামাজ নষ্ট হয়ে যায়। কিন্তু সুন্নাহ ছুটে গেলে, ভুলে ছুটে গেছে সুন্নাহ, তাহলে নামাজ নষ্ট হয় না, নামাজের পূর্ণতা পাওয়া যায়। কিন্তু একটা সুন্নতের উপর আপনার আমল ছুটে গেছে, হয় ইচ্ছায় ছুটছে অথবা অনিচ্ছায় ছুটছে, আপনার নামাজের কোনো অসুবিধে নেই, এই নামাজকে আবার পড়ার দরকার নেই, নামাজ আপনার কমপ্লিট হয়ে গেছে। কোন সুন্নত যদি ছুটে যায়, আফসোস লাগে, পরবর্তী সময়গুলোতে এটা আপনি খেয়াল করবেন। কথা বুঝতে পেরেছেন? এই যে নামাজের অনেকগুলো সুন্নতের মধ্যে একটা সুন্নত এটাও, সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলা। একা একই নামাজে সবার দায়িত্ব। আর ইমাম সাহেবের সাথে পড়লে জোহর আসর ইমামের কেরাত আমরা শুনি না, এজন্য আমিন বলার দায়িত্ব ইমাম সাহেবের। এখন ইমাম সাহেব জোহরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে উনি কেরাত পড়বে। ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ হলো কি হলো না আমরা কি জানি? উনি কি সূরা ফাতিহা আস্তে আস্তে পড়ছেন না স্বাভাবিকের চাইতে আরেকটু দ্রুত পড়ছেন, এটা আমি জানি না। এজন্য জোহর এবং আসরের নামাজে আমিন বলা না বলা নিয়ে আমাদের মধ্যে কোনো প্রকার মতভিন্নতা, মত পার্থক্য নাই। কিন্তু মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ যখন আমি ইমামের পিছনে নামাজ পড়ব, তখন তা আমি শুনছি ইমাম সূরা ফাতিহা পড়ছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলছে। ইশার নামাজও আমি এটা শুনছি, ফজরের নামাজও এটা শুনছি। তাহলে ফজরের 2 রাকাত, ইশার 2 রাকাত, মাগরিবের 2 রাকাত, এই 6 রাকাত নামাজে ইমাম সাহেবের সূরা ফাতিহাটা আমি আপনি শুনতে পাই জামাতের সাথে নামাজ পড়লে। কথা বুঝতে পেরেছেন? এই যে আমি শুনতে পাই, আপনি শুনতে পান, 1000 বছর ধরে চলে আসছে,
শত বছর ধরে চলে আসছে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের যেই বিষয় ধারা আছে তার মধ্যে এটা চলে আসছে যে এই 3 ওয়াক্ত নামাজের 6 রাকাতে ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে ইমাম সাহেবও আস্তে আমিন বলবে, মুক্তাদিরাও আস্তে আমিন বলবে। এটা নিয়ে কোনো বাধা অনুবাদ নাই, এটা সুন্নাহ। এই পদ্ধতিটা কি সুন্নাহ। আপনি আস্তে বলছেন শত বছর, সন্দেহ ছাড়া এটার সুন্নাহ আমল। 1000 বছর সন্দেহ ছাড়া এটা একটা সুন্নাহ ভিত্তিক আমল। তাহলে আমি যদি কোনো সুন্নাহ ভিত্তিক আমলের উপর থাকি, নতুন করে ওই জায়গার একটা জিন্দা সুন্নতকে বাদ দিয়ে আরেকটা সুন্নতকে প্রতিষ্ঠা করা, এটা ফিতনাবাজদের কাজ, এটা ফাসাদ সৃষ্টিকারীদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু আমল একাধিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু আমল একাধিক আছে। তো ওই সমস্ত একাধিক আমলে মুজতাহিদ ইমাম যারা আছেন, ওই ইমামরা তাদের নিজস্ব যে কোরআন হাদিস ভিত্তিক প্রমাণাদি ওটার উপর বিশ্লেষণ করে গবেষণা করে যে ইমাম যে বিষয়টাকে তিনি বুঝাতে সক্ষম হয়েছেন, ওই ইমামের মাযহাব যিনি অনুসরণ করে সে ওই ইমামের অনুসরণশ্রুত বিষয়টা সে পালন করবে। গোটা পৃথিবীতে প্রসিদ্ধ 4 মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। মক্কা মদিনায় হানাফি মাযহাবের রেওয়াজ কম। ভারত উপমহাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, ভারতে হানাফি মাযহাবের রেওয়াজ প্রচলনটা বেশি। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান যদি হয়, 150 কোটি মুসলমান হানাফি মাযহাবের উপরে, শরীয়তের উপর তারা কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করে চলে আসছে। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি হানাফি মাযহাবের অনুসারী। আর এক একজন মাযহাবের ইমাম কোরআন হাদিসের সাগর, এলেমের সাগর। আমাদের মতো 1-1.5 লাখকে এক পাল্লায় দিলে ইমামে আজম আবু হানিফার পাল্লা তার চাইতে আরো বড় ভারী হবে। ইমাম শাফির পাল্লা ভারী হবে, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বলের পাল্লা ভারী হবে। আমাদের মতো 1 লক্ষকে এক পাল্লা দিলে ইমাম শাফির পাল্লা ভারী, মালিকের পাল্লা ভারী, আহমদ ইবনে হাম্বলের পাল্লা ভারী হবে। এলেমের পাল্লা, আমলের পাল্লা। এই 3 ইমাম তাদের যোগে বলে গেছেন ইমামে আজম আবু হানিফা হলো আমাদের চাইতে যোগ শ্রেষ্ঠ আরো বড় ইমাম। সুবহানাল্লাহ বলেন। এই যে নামাজে আমিন বলা, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ। এই আমিন বলার লাভটা কি? তাহলে প্রমাণিত হলো যে আমরা নামাজে আমিন বলবো। এখন নামাজে আমিন বলবো কেন? এটা একটা সুন্নাহ আমল। এই আমিন বলার লাভ কি? লাভ জানার পর আমিন, এরপর আপনি আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এটা দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা হবে। প্রথম বিষয়, নামাজে আমরা আমিন বলছি, একা একি পড়লেও বলি আমিন, ইমামের পিছনে পড়লেও বলি আমিন, যিনি নামাজ পড়ান তিনিও বলেন আমিন। এই যে আমিন বলার যে একটা ধারা, এই যে আস্তেই বলছি কিন্তু আমিন তো বলছি, আমিন বলার যে ধারাটা 1000 বছর ধরে নবী জীবন থেকে চলে আসছে, এই সুন্নাহ আমলের লাভটা কি? বুখারী শরীফের 780 নম্বর হাদিস, মুসলিম শরীফের 410 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আম্মানাল ইমাম, হে আমার সাহাবীরা, যখন ইমাম সাহেব আমিন বলে ফাআমিনু, তোমরাও আমিন বলো। ইমাম সাহেব যখন আমিন বলে তোমরাও কি বলো? আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যে মুসল্লির আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার পূর্বের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন।
আপনি একা একই নামাজ পড়লে আমিন বললে এই ফজিলত, ইমাম সাহেবের সাথে নামাজ পড়লে আমিন বললেও এই ফজিলত। কোন কোন নামাজ ইমাম সাহেবের সাথে? ফজর, মাগরিব এবং কি ঈশা। আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ। আমিন মানে কি? আমিন এটার অর্থটা কি? এটার অর্থ হলো আল্লাহুম্মা ইস্তাজিব দুআআনা, হে আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন। প্রশ্ন হলো সূরা ফাতিহার পরে এটা বলি কেন? সূরা ফাতিহার পরে বলবো কেন? কেন সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুল মাসআলা, প্রার্থনার সূরা। সূরাতুল ফাতিহার আরেকটা সূরা হলো নাম হলো সূরাতুদ দুআ, দোয়ার সূরা। প্রথম একাধিক আয়াতে আমরা আল্লাহ পাকের প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই তিন আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দ্বিতীয় আয়াতে বলি আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান। তৃতীয় আয়াত মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, রাজাদিরাজ, একচ্ছত্র ক্ষমতা যার কুদরতি হাতে। তিন আয়াত বলে পরে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হায় আমাদের রব আমরা আপনারই ইবাদত করি, পৃথিবীতে আপনি ছাড়া এই মস্তক এই শির কারো কাছে আমরা অবনত করি না, করতে রাজি না, কখনো করব না। এই শিক্ষার কথাটা আমরা রব্বে কাবার দরবারে প্রত্যেক ওয়াক্ত নামাজে পেশ করি। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহর দরবারে প্রত্যেক ওয়াক্তে নামাজে এই কথা বলে পরে আবার ইহুদি খ্রিস্টানের পা চাটাচাটি শুরু হয়ে যায়, নাস্তিক মোরতাদ বেঈমান বামপন্থীদের পা চাটাচাটি শুরু হয়ে যায়। এজন্য ওদের নামাজ হয় কিন্তু নামাজের হিদায়াত পাওয়া যায় না, কথায় কাজে মিল নাই। নামাজে বলি আপনারই ইবাদত করি, এই শির আপনার কাছেই নত করি, কিন্তু মাঠে ময়দানে গেলে না। মাঠে ময়দানে গেলে ইহুদি খ্রিস্টান বিধর্মীরা তার গুরু এবং রাজার ভূমিকায় থাকে, সে তাদেরকেই মান্য করে। আছে না নাই? কথা বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হায় আল্লাহ আপনি আমাদেরকে সহজ রাস্তায় পরিচালিত করুন। এই যে প্রার্থনা শুরু হলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে পরিচালিত করুন সহজ সরল রাস্তায়। বলে সহজ সরল রাস্তা কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা যাদের উপর আপনি আপনার অফুরন্ত নেয়ামতের ভান্ডার দিয়ে আপনিও রাজি হয়েছেন, তারাও আপনার রহমত দয়া পেয়ে সন্তুষ্ট হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই সমস্ত ব্যক্তি এই আয়াতের ব্যাখ্যায় হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আয় আল্লাহ আপনার সুপথপ্রাপ্ত নেয়ামত প্রাপ্ত, আপনি যাদের উপর সন্তুষ্ট, যাদেরকে আপনি মাফ করছেন, যাদের উপর আপনি রাজি, যারা আপনার উপর রাজি, যারা জীবনের একেবারে প্রত্যেকটা পরতে পরতে আপনার নবীর দ্বীন রক্ষার জন্য আমৃত্যু মেহনত করে গেছেন, ওই সাহাবায়ে কেরামদের পথ দেখান। আয় আল্লাহ আপনার কাছে প্রার্থনা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে আপনি ইহুদি খ্রিস্টানদের পথে পরিচালিত কইরেন না, তাদের ধ্যান ধারণা আমাদের মস্তিষ্কে দিয়েন না, তাদের সংস্কৃতিতে আমাদেরকে চালায়েন না, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে আমাদেরকে কাজে লাগায়েন না। যত কথা হইতে পারে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের ভিতরে তাদের থেকে পানাহ চাওয়ার যত শব্দ হতে পারে, হাজারো বলেন, লাখো বলেন, কোটি বলেন, এই কোটি শব্দ পানা চাওয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই দুটা শব্দের মধ্যে অন্তর্নিহিত আছে। সুবহানাল্লাহ বলেন। মাগদুব মানে ইহুদি, দল্লিন মানে খ্রিস্টান। আপনি যখন বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর অর্থ
অর্থ কি? আয় আল্লাহ, ইহুদি খ্রিস্টানদের পথে মতে চিন্তা চেতনা ধারণা সংস্কৃতিতে আমাদেরকে পরিচালিত করবেন না। ব্যক্তি জীবনে না, পারিবারিক জীবনে না, সামাজিক জীবনে না, রাষ্ট্রীয় জীবনে না, আন্তর্জাতিক জীবনে না, অফিসে না, আদালতে না, কোর্টে না, কাচারিতে না, পৃথিবীর কোন ক্ষেত্রেই যেন আমরা বিন্দু বিন্দু বিষয়েও তাদের অনুসরণ না করি। সুবহানাল্লাহ বলেন। এটাই তো নামাজের মর্ম কথা, এটাই তো নামাজের অর্থ, এটাই তো নামাজের আলোচ্য বিষয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনে এক আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা, যত ধরনের জাহান্নামে যাওয়ার কাজ আছে সমস্ত কাজ থেকে নামাজ রক্ষা করে। এটাই তো নামাজের আলোচ্য বিষয়। নামাজের আলোচ্য বিষয় শুধু জান্নাত নয়, নামাজের আলোচ্য বিষয় জান্নাত, নামাজের আলোচ্য বিষয় আল্লাহর দিদার, নামাজের আলোচ্য বিষয় দুনিয়ার প্রত্যেকটা কাজ যেন আমার জান্নাতি কাজ হয়। নামাজের আলোচ্য বিষয় হলো দুনিয়ার এই সংক্ষিপ্ত সফরটা যেন আমার পূর্ণ কামিয়াব এবং সাকসেসফুল হয়। নামাজের আলোচ্য বিষয় বলতে বলতে ঘন্টার পর ঘন্টা লাগবে, শেষ হবে না। এটাকে কি বলা হয়? নামাজ বলা হয়। এই যে আমরা প্রার্থনাগুলো করলাম, এই প্রার্থনার পরে কি বলি? আমিন। আল্লাহ, এই যে প্রার্থনাগুলো করলাম, আমিন মানে আল্লাহ আপনি কবুল করেন। আপনাদের ভাষায় আল্লাহ আপনি আমাদের এই প্রার্থনাটা কবুল করেন। আরবিতে কি বলা হয়? আল্লাহুম্মা ইস্তাজিব দুআআনা, আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন। ইস্তাজিব মাসআলাতানা, আল্লাহ আপনি আমাদের প্রার্থনাটাকে কবুল করেন। আরেক কথায় বললে আল্লাহুম্মা লা তুখাইব রাজাআনা, আয় আল্লাহ আপনি আমাদের এই যে প্রার্থনাগুলোকে আপনি ব্যর্থ করে দিয়েন না, এটা পূরণ করে দেন। আরেকটা অর্থ হলো ফালিয়াকুন যালিক, আল্লাহর দোয়া যা করছিলাম এই দোয়াটাই যেন বাস্তবে রূপান্তরিত হয়। তাহলে আমিনের অর্থ কি? আল্লাহ এই যে সূরা ফাতিহায় আপনার কাছে এতগুলো প্রার্থনা করলাম, আমাদের প্রার্থনাকে আল্লাহ আপনি কবুল করেন। আবার নবী হাদিসে বলেছেন, যদি ইমাম আমিন বলার পরে তোমরা আমিন বলো, তাহলে আল্লাহ পাক তোমাদের পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ কি করে দেন? আল্লাহ সমস্ত সগীরা গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পাক সাফ করে দেন আল্লাহ পাক। মুস্তাদরাকে হাকিম সহিহ ইবনে হিব্বানের 1804 নম্বর হাদিসের মধ্যে আসছে, সহিহ ইবনে হিব্বানের, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا قرأ الامام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আমার সাহাবীরা তোমরা পিছন থেকে তোমরা কি বলবা? আমিন বলো। তোমরা পিছন থেকে কি বলবা? পিছন থেকে তোমরা আমিন বলবা। কেন? ফাইন্নাল মালাইকাতু তাকুলু আমিন, ফেরেশতারাও আমিন বলে। ওয়াল ইমামু ইয়াকুলু আমিন, ইমাম যিনি তিনিও আমিন বলে। তাহলে ইমাম আমিন বলে, যদি উনি জোরে বলেন পিছনওয়ালারা তো বুঝতেন যে ইমাম আমিন বলছে, আমরা বলি তো বলছে ফেরেশতারাও আমিন বলে, ইমাম সাহেবও আমিন বলে। কারণ ফেরেশতাদের আমিনও তোমরা শুনতে পাও না, ইমাম সাহেব যেভাবে আমিন বলে এটাও তো তোমরা শুনতে পাও না, তো ইমামও আমিন বলে কিন্তু তোমরাও আমিন বলবা। ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই হাদিসও বলেছেন যার আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, আল্লাহ পাক তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। তাহলে অন্তত এই কথাটা তো বুঝলাম যে নামাজের মধ্যে একা একই পড়েন, ইমাম সাহেবের সাথে পড়েন, সূরা ফাতিহার পরে আমিন বলা, এটা হলো সুন্নত আমল। কেমন সুন্নত? এটা সুন্নতে মুআক্কাদার অন্তর্ভুক্ত আমল। এখন প্রশ্ন হলো, আমরা যে এই যে শত বছর ধরে আমিন আসতে বলছি, এটাকে সুন্নত? হ্যাঁ, এটাও সুন্নত। এটা কি সুন্নত? প্রশ্ন, তাইলে জোরে জোরে আমিন বলার যে নতুন করে রেওয়াজ আসতেছে, এটা কেন আসতেছে? আমিন জোরে বলা বা আস্তে বলা, এটা একটা ফিতনা সৃষ্টি হয়েছে না ভাই? এখন
এটা নিয়ে তো আমরা কেন, সাধারণ মানুষও তো তর্কাতর্কি করে, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কেন ভাই? সেও তো সুন্নত পালন করছে, তুমি আবার কোত্থেকে আসলা নতুন করে আরেকটা সুন্নত আবিষ্কার করলে এখন দিলা? আমাদের মোকাবেলা হবে বেদাতের বিরুদ্ধে, যেটা বেদাত এটা বাদ দাও, সুন্নত প্রতিষ্ঠা করো। কিন্তু একটা সুন্নতকে উদাও কইরা আরেকটা সুন্নত সেখানে প্রমাণ হিসেবে দেওয়া, আরেকটা সুন্নতকে অবজ্ঞা করা হলো এই সুন্নতের দ্বারা। এটাই তো সুন্নত, আস্তে যেটা পড়া এটাও সুন্নত। প্রশ্ন হলো আস্তে বলা সুন্নত নাকি জোরে বলা সুন্নত? আমরা যে আস্তে বলছি, হ্যাঁ এটাও সুন্নত। ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ছাত্র, তিনি প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের মধ্যে বাব কায়েম করছেন, বাবু মাজা আফিত তামিন, আমিন সম্পর্কে আল্লাহ পাকের রসুলের কি কি হাদিস আছে এই অধ্যায় কায়েম করে এই অধ্যায়ের মধ্যে তিনি দুইটা হাদিস উল্লেখ করেছেন। এই দুটো হাদিস বিশিষ্ট সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর, তিরমিজি শরীফের 248 নম্বর হাদিস, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়েছি। ফাইদা ফারাগা মিন কিরাআতি ফাতিহাতিল কিতাব, যখন নবীজি সূরা ফাতিহা তিনি শেষ করলেন, ফাকালা আমিন, নবী করিম আমিন বলেছেন, ওয়া খাফাদা বিহা সাউতা, কিন্তু আমিন বলেছেন তিনি আস্তে বলেছেন। খাফাদা বিহা সাউতা, আমিন বলেছেন কি বলেছেন? আস্তে বলেছেন। এই একই অধ্যায়ে আরেকটা হাদিস একই সাহাবী থেকে বর্ণিত, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন। রাআইতু বা সামিতু, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতে শুনেছি। ফাকালা আমিন, তিনি আমিন বলেছেন। ওয়ামাদ্দা বিহা সাউতা, আমিন বলতে গিয়ে নবী করিম তার আওয়াজটাকে উঁচু করেছেন। তাহলে দুইটা হাদিস পাইলাম, একই অধ্যায়ে দুই হাদিস। ব্যক্তি কয়জন? সাহাবী একজন, দুজন হলেন ওয়াইল ইবনে হুজর। ওয়াইল ইবনে হুজর দুই হাদিসে বলেন যে, এক হাদিসে বলেন নবী করিম সূরা ফাতিহার পরে আমিন আসতে বলেছেন, আরেক হাদিসে বলেন নবী করিম সূরা ফাতিহার পর আমিন কি বলেছেন? জোরে বলেছেন। ব্যক্তি দুইজন হলে কথাটা ভিন্ন ছিল, ব্যক্তি হলেন একজন। আমিন বলছে কয়বার? দুইবার। একবার আস্তে বলার কথা বলেছেন, আরেকবার জোরে বলার কথা বলেছেন। এখন আমি কোনটা ধরবো বা কোনটা ছাড়বো, কোনটা ধরে কোনটা ছাড়বো? ব্যক্তি হলেন একজন। এই ব্যক্তি ছাড়া, ওয়াইল ইবনে হুজর এই সাহাবী ছাড়া আর কোন সাহাবী থেকে আমিন জোরে বলার এই বক্তব্যটা আর কেউ দেন নাই। এখন প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, উনি 10 বছর মদিনার মসজিদে নামাজ পড়িয়েছেন। নবী করিমের পিছনে হাজারো লাখো সাহাবীরা নামাজ পড়েছেন, একদিন না, শত শত দিন, শত শত ওয়াক্ত, হাজারো ওয়াক্ত, হাজারো রাকাত পড়েছেন। কারা? আবু বকরের মতো ব্যক্তি পড়েছেন, ওমরের মতো খলিফা পড়েছেন, আলীর মতো ব্যক্তি পড়েছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিরাও, হাজার হাজার সাহাবীরা নবী করিমের পিছনে নামাজ পড়েছেন। ওয়াইল ইবনে হুজরের বর্ণনায় শুধু পাওয়া গেল, আর কারো বর্ণনায় পাওয়া গেল না কেন? প্রশ্ন হলো এই জায়গায়। এটার উত্তর, ওয়াইল ইবনে হুজর ছিলেন ইয়ামানের অধিবাসী। ইয়ামান দেশ, আরবের ইয়ামানের অধিবাসী ছিলেন কে? ওয়াইল ইবনে হুজর। তখন তিনি ছিলেন রাজ দরবারের সন্তান। ইয়ামানকে নবী করিম দুটি প্রাদেশিক অঞ্চলে ভাগ করছেন। এক প্রাদেশিক অঞ্চলের দায়িত্ব দিয়েছেন মুআজ ইবনে জাবালকে, আরেকটার দায়িত্ব দিয়েছেন আবু মুসা আশআরীকে, আর পূর্ণ ইয়ামানের বিচারক হিসেবে নবী করিম পাঠিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইনারা ইয়ামান দেশে গেলেন, কালিমার দাওয়াত নিয়ে গেলেন, কালিমার কথা বললেন, কালিমার কথা প্রচার করলেন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
এই হযরত আলী, আবু মুসা আশআরী, মুআয ইবনে জাবালদের দাওয়াতের মাধ্যমে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হলেন। আকৃষ্ট হয়ে তিনি বলছেন, আমি মদিনায় যাব, তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে খবর পাঠিয়ে দেওয়া হলো, ইয়ামানের রাজবংশের সন্তান ওয়াইল ইবনে হুজুর আসতেছে। একটা দেশের রাজার সন্তান যদি কি হয়ে যায়, ইসলামওয়ালা হয়ে যায়, রাজার পরে সেই রাজা হবে, তার দেশের সমস্ত বেঈমান মুসলমান হয়ে যাবে। তিনি আসতেছেন সে সুদূর ইয়ামান দেশ থেকে। মদিনায় ঢুকতে এখনো 3 দিন বাকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে এই খবর দিয়ে দিয়েছেন, হে রাসূল, আপনার কাছে ইয়ামানের রাজবংশের শাহজাদা ওয়াইল আপনার দরবারে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই ইয়ামানের রাজ দরবারের শাহজাদা মদিনায় আসতেছে, সে আসবে, তোমরা তার ইস্তেকবালের জন্য প্রস্তুতি নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে যখন সে মদিনায় ঢুকেছে, তাকে ভিআইপি মেহমান হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বরণ করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়াইল ইবনে হুজুর মদিনায় ছিলেন সর্বসাকুল্যে 20 দিন। কয়দিন? 20 দিন ওয়াইল ইবনে হুজুর নবী করিমের মদিনায় ছিলেন। মদিনার মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ পরিবারের শাহজাদা, নবী করিম যে মুসল্লা দাঁড়াতেন মদিনার মসজিদে, ওনার পিছনে ওয়াইল ইবনে হুজুরকে দাঁড়াতে বলতেন। কেন? এমনি হলো নতুন মুসলমান, আরেক হলো নবী করিম তাকে স্পেশাল সম্মান দিয়েছেন, তুমি এখানে দাঁড়াও। মেহমানকে ইজ্জত সম্মান দিলে দোয়া, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়, দুনিয়ার মানুষও বাড়িয়ে দেয়। আর মেহমান তো মেহমান, সম্মানের যোগ্য, আবার হলো রাজবংশের শাহজাদা। নবী করিম বলছে, ওকে আমার পিছনে কয়দিন দাঁড়াইতে দাও। কেন? সে এখন নতুন নিউ, আমার পিছনে দাঁড়ালে আমি কেমনে নামাজ পড়াই সে শুনবে, জানবে, এটা শিখতে পারবে। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা 20 দিন কোথায় ছিলেন? মদিনায়। নবী করিমের পিছনে নামাজ পড়ছেন। সেই ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাম দাখালা ফিস সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে প্রবেশ করছেন। ফালাম্মা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন তিনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তিনি এটা পড়লেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লেন। ক্বালা আমিন সালাসা মাররাত, নবী করিম আমিন বলেছেন 3 বার। এখন 3 বার আমিন বলার অর্থ আপনারা বুঝবেন এটা, যে সূরা ফাতিহা শেষ করার পর আমিন 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 3 বার বলা, বিষয়টা এমন নয়। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থকার আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ওয়াইল ইবনে হুজুরের এই বক্তব্যটা হলো যে আন্নাহু রাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাসি সালাওয়াতিন ফালা যালিক। ওয়াইল ইবনে হুজুর নবী করিম এর পিছনে 20 দিন নামাজ পড়তে গিয়া 3 ওয়াক্ত নামাজে শুধু এই কথাটা তিনি শুনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আমিন বলছেন কয়বার? 3 বার। জোরে আমিন বলছেন 3 বার। ছিলেন 20 দিন। তাহলে প্রতিদিন যদি 5 ওয়াক্ত করে নামাজ হয়, আর যদি 5 ওয়াক্ততে 2 ওয়াক্ত বাদ দিয়ে দেন, তাহলে 3 20 কত হয়? 60। এই 60 ওয়াক্ত নামাজে, 60 ওয়াক্ত নামাজের মধ্যে মাত্র 3 ওয়াক্ত নামাজে নবী করিম আমিন জোরে বলছেন, আর বাকি 57 ওয়াক্ত নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন কি বলেছেন? আস্তে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বর্ণনা ওয়াইল ইবনে হুজুর বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেছেন, সামিআতু ইয়াকুলু আমিন ওয়া আনা খালফা, নবী করিম আমিন বলছেন, তো আমি নবী করিমের পিছনে ছিলাম। আর আগের হাদিসে বললাম যে 57 ওয়াক্ত নামাজে নবী করিম আমিন আস্তে বলেছেন, আর 3 ওয়াক্ত নামাজে আমিন জোরে বলেছেন। সে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাউজ জাওয়ায়েদ নামক হাদিসের কিতাবে এক বর্ণনায় আসছে, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন
লাম আরাহু ইল্লা লিউআল্লিমুনা। ওয়ালিদ ইবনে হুজুর বলছেন, আমার মনে হয় নবী করিম যে জোরে জোরে মাঝে মাঝে আমিন বলছেন, এটা হলো আমাদেরকে শেখানোর জন্য। হে সাহাবীরা, ইমাম সাহেব নামাজ পড়ার পরে আমিন বলে, ইমাম সাহেব নামাজ পড়ার পর যে আমিন বলে, এটা তোমরা শিখো। এই শিখানোর জন্য মাঝে মাঝে নবী করিম কি বলেছেন? জোরে আমিনের কথা বলেছেন। তাহলে যেই সাহাবীর বর্ণনায় আমিন জোরে বলার কথা আসছে, ওই সাহাবী ব্যাখ্যা দিচ্ছেন আমাদেরকে নবী করিম জোরে আমিন শিখানোর জন্য এই কথাটা বলেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে আমিন জোরে বলার যে হাদিসটা, আগে ফজিলতের হাদিসটা, ইদা কালাল ইমাম আমিন ফাকুল আমিন, ইদা আম্মালাল ইমাম আমিন ফাকুল আমিন ফাইন্নাহু মান ওয়াফাকাত আমিনুহু তামিলাল মালায়েকা। প্রশ্ন আসে, আচ্ছা ফেরেশতারা আমিন বললে ওদের আমিনের সাথে আমাদের আমিনের মিল হলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। এখন প্রশ্ন হলো যে ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করছে, ফেরেশতারা আমিন বলছে, এটা কি ইমাম সাহেব শুনতে পায়? আচ্ছা আমি আপনি শুনতে পাই, কেউই তো শুনতে পায় না। তাহলে আমিন বলার অর্থটা কি? এটার অর্থ হলো সূরা ফাতিহা শেষ করার পরেই স্বাভাবিক নিয়মে আমিন বলা হয়। ওই আমিনটা ইমামও বলে, ওই মুহূর্তে ফেরেশতারা আমিন বলে, ওই মুহূর্তে তোমরাও আমিন বলো। তোমাদের আমিনের সাথে যদি ফেরেশতাদের আমিন মিলে যায়, ওই মুহূর্তটায় আল্লাহ পাক তোমাদের পূর্বের সমস্ত গুনাহগুলোকে কি করে দিবেন? মাফ করে দিবেন। মুসলিম শরীফের 415 নম্বর হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুবাদিরুল ইমাম, হে আমার সাহাবীরা, তোমরা ইমামের আগে আগে কোনো কাজ করবা না। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম তাকবীর দিলে তোমরা তাকবীর দাও। ইমাম যখন তাকবীর দেয় তোমরা তাকবীর দাও। ওয়াইদা রাকাআ ফারকাউ, ইমাম যখন রুকু করে তখন তোমরা রুকু করো। ইমাম তাকবীর দিলে তোমরা তাকবীর দাও। ইমাম যখন রুকু করে তোমরা রুকু করো। ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো। ওয়াইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন রুকু থেকে ওঠার সময় এক দোয়া পড়ে তোমরা বলবা রব্বানা লাকাল হাম। এখন প্রশ্ন হলো, এই চার কাজ তো নবী করিম আমাদেরকে করতে বলছেন, চারটার মধ্যে তিনটা বিষয় রুকু তো আমরা করি, এটা নিয়ে তো সমস্যা নাই। ইমাম যদি সামি আল্লাহ বলে আমরা বলবো রব্বানা লাকাল হাম। ইমাম যদি আমিন বলে আমরা বলবো আমিন। আর ইমাম যদি তাকবীর দেয় আমরা তাকবীর দেই। এখন প্রশ্ন হলো, ইমাম যে বলে আল্লাহু আকবার, আমরাও কি মাইকের মতো আওয়াজ করে বলি আল্লাহু আকবার? না, আমরা আস্তে বলি। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে সবাই শুনতে পাই, আমরা কি বলি? জোরে রব্বানা লাকাল হাম বলি? বলি না। সুতরাং এটার ক্ষেত্রে আমরা আস্তে বলি, তাকবীরের সময় আস্তে বলি, তো এটার মধ্যে তো আমিনের কথাও আছে। ওই হিসাবে আমিনটাও স্বাভাবিক আস্তে বললেও পূর্ণ সুন্নত কি হয়ে যায়? আদায় হয়ে যায়। ফালা ইখতিলাফা ফিহি, এটার মধ্যে ভিন্নতা মতানৈক্যের তো কোনো কারণ নাই। এটার মধ্যে ভিন্নতা মতানৈক্যের কোনো কি নাই? কারণ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইউকফিল ইমাম আরবাআন, আল মুহাল্লার 2 নম্বর খণ্ডের 280 পৃষ্ঠার মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য, যিনি খলিফাতুল মুসলিমিন, নবী করিমের বাম পাশে শোয়া আছেন, কিয়ামত পর্যন্ত শোবেন, একসাথে উঠবেন। তিনি বলেছেন ইউকফিল ইমাম আরবাআন, ইমাম 4 জায়গায়, ইমাম 4 জায়গায় তার নামাজের মধ্যে আস্তে আমল করবেন। কয় জায়গায়? 4 জায়গায়। 4 জায়গার মধ্যে এক জায়গায় সেটা হলো আত-তাআউজ, যখন আউযুবিল্লাহ বলবে। ওয়াইদা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম, যখন বিসমিল্লাহ বলবে, যখন আউযুবিল্লাহ বলবে, যখন বিসমিল্লাহ বলবে, এরপর যখন আমিন বলবে, এই সমস্ত জায়গায় উনি বলছেন ইমাম সাহেব আস্তে আমল করবে। এখন প্রশ্ন হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য ছিল কি? আস্তের কথা। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনের আমল হলো যে তিনি সারা জিন্দেগিতে আস্তে আমিন বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশিষ্ট সাহাবী, তিনি হলেন সাহাবীদের মধ্যে বিশিষ্ট ফকিহ ছিলেন, সরদার ছিলেন। উনিও সারা জিন্দেগিতে আমিন আস্তে আমল করেছেন। হ্যাঁ, কোন সাহাবী নবী করিমের ওই হাদিস ওয়ালিদ ইবনে হুজুরের বর্ণনায় জোরে আমিন বলেছেন, এটাও কতক সাহাবায়ে কেরামদের বক্তব্য এটা পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, আমার হয়েছে জ্বর, ওষুধ দিয়েছেন এমবিবিএস ডাক্তার, এখন যদি আমি ওনার পরামর্শে ওষুধটা খাই, আল্লাহ যদি শেফা রাখেন ভালো হয়ে যেতে পারি না ভাই? কিন্তু আমার একই জ্বরে
4 ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে দোকানে 4 ডাক্তারের ওষুধ আনলাম। আমি সকালে খাই একজনেরটা, দুপুরে খাই আরেকজনেরটা, বিকালে খাই আরেকজনেরটা, রাত্রে ঘুমের আগে খাই আরেকজনেরটা। আচ্ছা, ঔষধ 4 জন এমবিবিএস ডাক্তার, 4 জনে স্পেশাল ওষুধ দিয়েছেন, সবার শিক্ষা দীক্ষা অনেক বড়, ফেমাস এরা। কিন্তু এই জাতীয় 4 জন ডাক্তারের ঔষধ যদি একই জ্বরওয়ালায় একদিনে 4 বার খায়, আচ্ছা রিঅ্যাকশন হইয়া রোগীটা কি সুস্থ হবে না অসুস্থ হবে বলেন তো? নিশ্চিত রোগীটা অসুস্থ হয়ে যাবে, এবং রিঅ্যাকশন হবে যে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য ইমামে শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ওনাদের মাযহাবে, ওনাদের দেশে, যেই দেশ ওনাদের মাযহাব চলে, সেখানে কেউ কেউ আমিন বলেন, মক্কা মদিনায় গেলেও এটা দেখা যায়। কিন্তু ইমাম মালিক, ইমাম আজম আবু হানিফা, বাংলাদেশের 98 ভাগ, শতকরা 100% ধরেন হানাফি মাযহাবের অনুসারী। এজন্য আমরা শুধু এক দৃষ্টিকোণ থেকে না, আমরা 10 দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আমিন আস্তে বলি। ভাই, আস্তে বলা আর জোরে বলা একটা সুন্নাহ আমল, এটা নিয়েই যদি সমাজে ধাক্কাধাক্কি হয়, মারামারি হয়, এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না, তার দিকে তাকানো যাবে না, তো এই মুসলমান ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে জাগবে কবে? তাদের বিরুদ্ধে তারা বিপ্লব করবে কবে? ইহুদি খ্রিস্টানদেরকে পরাজয় করে নবী কারীমের সত্যিকার ছাত্র সৈনিক হবে কবে? এক আমিন বলেই মারামারি করতেছি কেন আমরা ভাই? 100 বছর ধরে যে আমল চলছে এটাই। এখন প্রশ্ন যে হুজুর আপনি যে আমল কথাটা বলছেন, এই কথা বলার দ্বারা কেউ বলতে পারেন এই কথা বলার দ্বারা বিভ্রান্ত হইতেছে কেন? আমি তো আমার জায়গায় আছি। আমিন তো আমরা 100 বছর ধরে বলতেছি, আব্বা বলছে, আমার মায়ে বলছে, দাদাই বলছে, আমার অলি আল্লাহ গাউস কুতুব আব্দাল, হাজার লাখ ওলামায়ে কেরাম বলে গেছে। এই সুন্নতটা তো এখানে জিন্দা আছে। তো নতুন করে আপনি হাদিসের নামে এই সুন্নতটাকে দূর কইরা আরেকটা সুন্নত আনার এখানে কি দরকার? এটাই ফিতনা, আর এটাই হলো মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছু নয়। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক নসিব করুক। সবাই বলুন আমিন। আচ্ছা, এই মসজিদের ভিতরে আমিন বললে ওলার সংখ্যা ধরেন, আমার কথা, সেও তো আমার ভাই, যে বলে সেও আমার ভাই, সবাই আমার ভাই। যে নামাজ পড়ে না সেও ভাই, যারা নামাজ পড়ে সেও ভাই, যে বিপদে আছে সেও আমার ভাই, যে সুপথে আছে সেও আমার ভাই, যে আজকে খারাপ সেও আমার ভাই, যে আজকে ভালো সেও আমার ভাই। আমাদের দায়িত্ব কর্তব্য কোরআনের কথাগুলো বুঝাইয়া যারা ভালো আরো ভালো বানানো, যারা খারাপ তাদেরকে আরো কাছে আনা। কিন্তু মাকসাদ একটা, সবাই যেন জান্নাতের পথে আমরা চলতে পারে। ধরেন আমাদের এই এলাকা, এই দেশে এটা 100 ভাগের ভিতরে প্রত্যেকটা মসজিদের ধরেন 98 ভাগ মানুষ আমিন আসতে বলে। তা আমি এখানে জোরে বলবো কেন? এখন যদি ওই যে আমি তো বললামই, এখন জোরে বলার অর্থটা কি? জোরে বলার অর্থটা কি? আপনি বললে ইদা কালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমি বললাম আমিন। জোরে বলা মানে কত জোরে, এটার কথা কিন্তু আবার হাদিসের মধ্যে নাই। এখন একজনও যদি বলে এরকম আমি আমিন, পাশে পিছনে শুনলো, আবার বললাম আমিন, আবার বললাম আমিন, আরো জোরে বললাম আমিন। আচ্ছা, যারা নামাজে দাঁড়াবে বা নামাজে আছে এদের অবস্থা কি হবে বলেন তো? কথা বলেন, কি হবে? আমি একবার বয়ান করতে যাচ্ছিলাম নরসিংদী, প্রতিমধ্যে এক মসজিদে, বুঝি নেই তো এরা, এই মানুষ সূরা ফাতিহা শেষ করার পর এত জোরে আমিন বলছে, আমি মানে ভয় পেয়ে গেছি আর কি। আমি হঠাৎ ভয় পেয়ে গেছি, আরে কি বলতেছে এরা? ওদের আমিন শব্দ শোনা ইমাম সাহেবের মাইকের আওয়াজের সাথে আরো বেশি হয়। কেন? এটা দরকার কি আপনার? এজন্য যারা কোনো ইমামের অনুসরণ করে না, কোরআন হাদিস বুঝে না, কোরআন হাদিস মানে না, দাল্লু আদাল্লু, কথা সত্য মতলব খারাপ, কথা সত্য মতলব খারাপ। কেমন? সব টুপিওয়ালা মসজিদে আসে না, কেউ কেউ মুসল্লিদের ভালো জুতাগুলো চুরি করার জন্য মসজিদে আসে, কথা সত্য মতলব খারাপ। দেখতে মুসল্লি, দিলের ভিতরে হলো জুতা চুরির প্ল্যানিং। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ভাই ভাই হয়ে মিলেমিশে মিল মহাব্বতে চলবার তৌফিক দান করুক। যেই সুন্নত যে এলাকায় যে মসজিদে যেটাই জারি আছে আপনি সেই অনুপাতেই চলেন, দুজাহানেও কল্যাণ আখিরাতেও কল্যাণ হবে। ভেদাভেদ বিভক্তি এটা আমরা চাই না, কখনো করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলুন আমিন।